অক্ষর ব্রহ্মযোগ আলোচনা করব। কি আছে এই অক্ষর ব্রহ্মযোগে? এটি ভেরি ইম্পর্ট্যান্ট। মোট 28টি শ্লোক আছে অক্ষর ব্রহ্মযোগে। তো সেই শ্লোকগুলি আমরা আলোচনা করব। বলা হচ্ছে অর্জুন উবাচ, অর্জুন কি বলছেন? কিং তদ্ব্রহ্ম কিমত আধ্যাত্মং কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং প্রক্তমধি দৈবং কিমুচ্যতে। এখানে অর্জুন অর্থাৎ ভক্ত আমাদের জন্য ভগবানের কাছে বেশ কিছু প্রশ্ন রেখেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অধ্যাত্ম কি? তৃতীয় প্রশ্ন, কর্ম কি? চতুর্থ প্রশ্ন, অধিভূত এবং অধিদৈবই বা কাকে বলে? অনেকগুলি প্রশ্ন। এই প্রশ্নগুলির উত্তর আমরা শুনব। তারপরে বলছে, অধিযজ্ঞ কথং কো অত্র দেহে অস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথং গেয় ওসি নিয়তা তভি। হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞ কে এবং তিনি কিভাবে অবস্থিত? অন্তকালে সমাহিত চিত্তে ব্যক্তিগণ আপনাকে কি রূপে জ্ঞাত হন? তাহলে অনেকগুলি প্রশ্ন। অধিযোগ্য নাকি কি একটা বলি? অধিযোগ্য, ওটা কি? ওটা আলোচনা করব। তো এখানে অনেকগুলি প্রশ্ন, আজকে উত্তর ভগবান দেবেন। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ব্রহ্ম কি? ব্রহ্ম কি? হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অধ্যাত্ম কি বা স্পিরিচুয়াল কি, স্পিরিচুয়ালিটি যেটাকে আমরা বলছি। কর্ম কি? তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে অধিভূত অধিদৈব কি। তারপরে বলা হয়েছে অধিযোগ্য কে এবং তিনি কিভাবে আমাদের শরীরের মধ্যে অবস্থিত। আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রাখা হয়েছে। আমাদের শাস্ত্রে বলা হয় যে আমাদের শাস্ত্র আমাদেরকে শেখায় কিভাবে মৃত্যুবরণ করতে হবে। মানে ভালো করো মন্দ করো, মরতে পারলে হলো। এই যে মৃত্যু, সেটাও কিভাবে আমরা মারা যাব, সেই স্টাইল, সেটাও কিন্তু আমাদেরকে ভগবান বর্ণনা করছেন। এবং মৃত্যুকালে আমরা তার কিভাবে দর্শন পাব, এই হচ্ছে কিন্তু মানে যখন আমাদের এই কলেবর আমরা ত্যাগ করব, তখন সেই কলেবর ত্যাগ করার আগে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কিভাবে দর্শন দেবেন, সেই প্রযুক্তি বা সেই প্রকৌশল আমাদেরকে তিনি শেখাচ্ছেন। এবং সেইটি অর্জুন এই প্রশ্নগুলি করেছেন। এবার আমরা সেই প্রশ্নের উত্তর কি বলছেন